শুরু করলাম আমার দুবাই ব্লগের তৃতীয় অধ্যায়। এই মুহূর্তে দুবাইয়ে সময় বিকেল 5টা, আর ভারতে তখন সন্ধে 6:30। গরম কিছুটা কমেছে, সূর্যের তাপ একটু নরম, তাই ভাবলাম এই সময়েই সবচেয়ে পারফেক্ট মারিনা মল যাওয়ার জন্য। দূরে বাঁদিকে চোখে পড়ল অ্যাড্রেস হোটেল। উঁচু বিল্ডিংটির কাঁচের গায়ে সূর্যের আলো ঝিলমিল করছে, যেন শহরের অভিজাততার এক উৎসব করছে। গাড়িতে বসে আমি জানলার বাইরে তাকিয়ে শুধু অ্যাবজর্ব করে নিচ্ছিলাম শহরের সৌন্দর্যটা। যেন প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় নিজের একটা গল্প বলছে। অ্যাড্রেস হোটেলের ঠিক পাশেই চোখে পড়ল বিশাল গোলাকৃতি চাকা। ওটাই দুবাই আই, যেটাকে বলা হয় AIN দুবাই। ওকে মনে পড়ে গেল লন্ডনের সেই বিখ্যাত লন্ডন আইয়ের কথা। ঠিক তেমনই এখানে দুবাইয়ের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই ফেরিস হুইল, শহরের সৌন্দর্য উপভোগ করার এক অসাধারণ জায়গা, যেখান থেকে দুবাইকে দেখা যায় একদম ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এখন আমরা এগিয়ে চলেছি মারিনা বিচের দিকে। শেখ জায়েদ রোড ধরে এগোতে এগোতে এক সময় সামনে উদয় হলো সুউচ্চ টাওয়ার আর আধুনিক আর্কিটেকচারের শহর, যেন ভবিষ্যতের দুবাই আমাদের স্বাগত জানাচ্ছে। ডান দিকে সূর্যের আলোয় ঝলমল করছে এক বিশাল টাওয়ার, আর সামনের দিকে দাঁড়িয়ে আছে মারিনা ও JLTর অসংখ্য স্কাইস্ক্র্যাপার। দেখুন সামনে ডান দিকে উঁচু চকচকে গ্লাসে মোড়ানো সায়ান টাওয়ার, যেটা টুইস্টিং টাওয়ার নামে বিখ্যাত, আর মাঝে দৃশ্যমান রোলেক্স টাওয়ার, আর ওই স্বর্ণালী ঝিলমিল করছে জেভোরা হোটেল, আর দূরে মিশর টাওয়ার বা আমিরেটস টাওয়ার। এই মুহূর্তে আমরা উঠেছি শেখ জায়েদ রোডের উপর একটি উঁচু ফ্লাইওভার দিয়ে, আর সামনে দেখা যাচ্ছে দুবাই মারিনা আর জুমেরাহ লেক টাওয়ারের গ্ল্যামারাস স্কাইলাইন। ডান দিকে ঝকঝকে গ্লাসে মোড়ানো সব বিল্ডিং, এক একটা যেন ভবিষ্যতের শহরের অংশ। ওদিকেই আছে বিখ্যাত সায়ান টাওয়ার, যার বাঁকা নকশা সত্যি চোখ ধাঁধানো। এইভাবেই একের পর এক অসাধারণ ইমারত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মারিনা মলের দিকে। প্রতিটা বিল্ডিং যেন বলছে স্বপ্ন দেখতে শেখো দুবাইয়ের মতো করে। আর ঠিক সামনে দাঁড়িয়ে আছে দুবাইয়ের ট্রাম, যেন নিঃশব্দে অপেক্ষা করছে যাত্রীদের জন্য। আর এই ট্রাম কিন্তু মারিনা এলাকা ঘুরে বেড়ানোর জন্য দারুণ একটা উপায়। পরিপাটি, সময় মতো, আর একেবারে মেট্রোর মতোই আধুনিক। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে একটা বোর্ড, যেখানে বড় হরফে লেখা রেড লাইট ভায়োলেশন, ফাইন আপ টু 30,000 AED। আমি তো অবাক,
মানে লাল বাতি অমান্য করলে 30,000 দিরাম পর্যন্ত জরিমানা। ভারতীয় টাকায় হিসেব করলে প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি। এই দেখে বুঝলাম দুবাইয়ের ট্রাফিক নিয়ম কতটা কড়াভাবে মানা হয়। এখানে শুধু আইন আছে তা না, আইন মানার কঠোর ব্যবস্থাও আছে। তাই চালকদের সাবধান হওয়া ছাড়া আর উপায় নেই। চলে এলাম মারিনা মল। এখন আমরা গাড়ি পার্ক করতে যাচ্ছি। বাইরে দিয়ে এক ঝলক তাকালাম মারিনা মলের দিকে, আর তাতেই সবকিছু বোঝা গেল। ভিতরে ঢুকেই চোখ জুড়ানো এক দুনিয়া অপেক্ষা করছে। সত্যি বলি, কখনো কখনো একটু দেখেই পুরো সৌন্দর্য আন্দাজ করা যায়। প্রবেশ করলাম পার্কিং জোনে। এখন আমরা ঠিক জায়গায় গাড়িটাকে পার্ক করে এলিভেটর দিয়ে মলের ভিতর ঢুকবো। এই তো এসে গেলাম মারিনা মল। মলের দরজা দিয়ে ঢুকতেই এক কথায় চোখ জুড়িয়ে গেল। ভিতরে সাজসজ্জা, আলো আর গ্লাস গম্বুজের ছাদ, সব কিছু যেন একেবারে রাজকীয়। মানে হলো, এই শুধু শপিং মল নয়, এ যেন এক প্রিমিয়াম অভিজ্ঞতার জায়গা। আমি আমার গোপ্রো হাতে নিয়ে এগোতে লাগলাম মারিনা মলের ভিতর দিয়ে। প্রতিটা কোণ, প্রতিটা আলো, কিছুই যেন মিস না করি। ভেতরের সাজসজ্জা এতটাই মনোমুগ্ধকর, যেন ক্যামেরাও নিজে থেকে বলছে আরো শ্যুট করো। আজ আমাদের প্ল্যান হলো মারিনা বিচ দেখা। তাই বেশি সময় নষ্ট না করে মারিনা মলের ভিতরে একবার হেঁটে দেখছি। একটু ঘুরে দেখেই আমরা বেরিয়ে পড়ব সোজা বিচের দিকে। আর সত্যি বলতে কি, এই মারিনা মল যদি কেউ ভালোভাবে ঘুরে দেখতে চায় তাহলে একটা দিনও কম পড়বে। প্রতিটা ফ্লোর, প্রতিটা দোকান, সব কিছু এত সুন্দর আর এত পরিকল্পিত। কিন্তু আমাদের হাতে এখন সময় কম, তাই একবার চলুন বেরিয়ে পড়ি মারিনা বিচের দিকে। আমরা এখন এলিভেটর দিয়ে নিচে নামছি। মলের ভেতরের ঝলমলে জগৎ ছেড়ে এবার পা রাখতে চলেছি দুবাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ জায়গায়। জাস্ট মল থেকে বেরিয়ে এবার সোজা প্রবেশ করব মারিনা বিচে। একদিকে বিল্ডিং, আলো আর আভিজাত্য, আর একদিকে নীল জল, হালকা হাওয়া আর শান্ত সমুদ্রের টান। দুবাইয়ের এই বৈচিত্র্যই সত্যি মন জয় করে। ঢুকে পড়লাম মারিনা বিচে। ওয়াও, কি অপূর্ব ভিউ! ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে, আর চারপাশে যেন ছড়িয়ে পড়েছে এক মায়াবী আলো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে মনে হলো এ শুধু বাস্তব নয়, এ যেন সোনালি কোনো স্বপ্নে হাঁটছি আমরা।
আর হাওয়া, ঢেউয়ের শব্দ সব মিলে গেল এক অপূর্ব শান্তিতে। মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু আমি আর এই মুহূর্তটা। হালকা দিনের আলো তখনও পুরো মুছে যায়নি, তাই সময় নষ্ট না করে আমরা ঝটপট কিছু ছবি তুলে ফেললাম। আলোটা এমন নিখুঁত ছিল যেন ঠিক সেই গোল্ডেন আওয়ার। ছবির জন্য একদম পারফেক্ট। সামনে শান্ত সমুদ্র, পেছনে সুউচ্চ বিল্ডিং, আর মাথার উপর ধীরে নামা সন্ধ্যা। এই মুহূর্ত না ধরে রাখলে তো সত্যি আফসোস থেকে। যারা ভবিষ্যতে দুবাই ঘুরতে আসার প্ল্যান করেছেন তাদের বলবো মারিনা বিচকে অবশ্যই আপনার ট্রিপ লিস্টে রাখবেন। এখানে দাঁড়িয়ে দেখলাম অনেক স্পিড বোট আর ইয়াচ জলে ভাসছে। একটার পর একটা জলযান যেন ঠিক সিনেমার মতো দৃশ্য তৈরি করেছে। এখান থেকে প্যাকেজ টিকিট কেটে যাওয়া যায় সরাসরি ইয়াচ সাফারিতে। সব কিছু দেখে দেখে আমাদেরও মনে রোমাঞ্চ জাগলো। তাই আর দেরি না করে আমরাও ঠিক করলাম, হ্যাঁ, আমরাও যাব একটা ইয়াচ সাফারিতে। জলের বুকে ভেসে চলা, চারপাশে বিল্ডিংয়ের আলো, আর এই সঙ্গে আরব সাগরের ঢেউ। চলুন এবার নতুন এক অভিযানের পথে পা রাখি। তো রাত নামছে, চারপাশ যেন আরো মোহময় হয়ে উঠছে। উঁচু উঁচু বিল্ডিংগুলোর আলো একে একে জ্বলে উঠছে, আর সেই আলো পড়ে যেন জলের উপর একটি করে সোনার পাহাড় তৈরি হচ্ছে। বিশ্বাস করুন, দৃশ্যটা এতটাই অসাধারণ যে মনে হচ্ছে স্বপ্নের কোনো রাজ্যে এসে দাঁড়িয়ে আছি। দূর থেকে আলোয় স্নান করা সেই স্কাইলাইন, আর সামনে শান্ত জলরাশি, সব কিছু মিলিয়ে যেন চোখের সামনে এক জীবন্ত পোস্টকার্ড। এবার আমরা এসে পৌঁছলাম ইয়াচ ভাড়া নেওয়ার জন্য নির্দিষ্ট এক্সক্লুসিভ লাউঞ্জে। চারপাশটা সাজানো গোছানো, সামনে বিভিন্ন ধরনের ইয়াচের ছবি আর মডেল, এক একটা এক এক রকম আকর্ষণীয় প্যাকেজে ভাড়া দেওয়া হচ্ছে। অবশেষে আমাদের টিকিট কেটে নিলাম। প্রতিজনের টিকিট 180 দিরহাম, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 4500 টাকা। এই প্যাকেজে আমরা পাচ্ছি 2 ঘন্টা সমুদ্র ভ্রমণ, আনলিমিটেড ডিনারে থাকবে নানা দেশের খাবার আর রকমারি ডেজার্ট, সঙ্গে থাকবে সফট ড্রিঙ্ক। আর যেহেতু আমরা একটু মজার মুডে আছি, তাই প্রত্যেকে অতিরিক্ত 80 দিরহাম দিয়ে আনলিমিটেড লিকার টপ আপ নিলাম। সব মিলিয়ে আমাদের প্রতিজনের খরচ পড়ল 260 দিরহাম, যা ভারতীয় টাকায় প্রায় 6500 টাকা। ভেবে দেখুন, আধুনিক ইয়াচে বসে আরব সাগরের বুকে ভেসে থাকা, পাশে মিউজিক, আনলিমিটেড খাওয়া আর পানীয়, এই অভিজ্ঞতা সত্যি এক লাইফ টাইম মেমোরি। আমাদের ডাক পড়লো ইয়াচে ওঠার জন্য, তাই আর দেরি না করে তিনজনে এগিয়ে গেলাম ইয়াচের দিকে। আমাদের মতো আরো অনেকে এই একই প্যাকেজ নিল, তাই সব আমরা একই সাথে দল বেঁধে এগিয়ে চলেছি ইয়াচের দিকে। ওই যে সামনে অপেক্ষা করছে আমাদের এক্সক্লুসিভ ইয়াচ। জীবনে যদি এইটুকু আনন্দ উপভোগ না করা যায়, তাহলে বেঁচে থাকার মানেই বা কি? সময় আমাদের কারো জন্য থামে না। দিন যায়, বছর পেরোয়, আর আমরা শুধু দৌড়ই দায়িত্ব, কাজ আর ব্যস্ততায়। কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে যেখানে একটু থেমে দাঁড়িয়ে নিজের জন্য, প্রিয়জনের জন্য একটু নিঃশ্বাস নেওয়াটা দরকার। আজ এই ইয়াচের ডেকে দাঁড়িয়ে সামনে অসীম সমুদ্র আর আলোকিত শহরকে দেখে মনে হবে, এই তো বেঁচে থাকা, এই তো জীবনের আসল মানে। একটু আনন্দ, একটু বিশ্রাম, একটু স্মৃতি,
এই সবই তো শেষমেশ জীবনের জমানো পাথেয়। একে একে আমরা সব উঠে পড়লাম ইয়াচে। আমাদের প্রত্যেকের জুতো খুলে তবে ইয়াচে প্রবেশ করতে হচ্ছে। ঢুকেই প্রথমে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম। আমি এক হাতে গোপ্রো ধরে রাখলাম আর এক হাতে জুতো খোলার চেষ্টা করলাম। ড্রিঙ্ক হাতে নিয়ে সকলে উপরের লবিতে চলে যাচ্ছে। এবার আমিও উপরে উঠতে লাগলাম। প্রত্যেকে নিজের নিজের পছন্দের জায়গায় বসে পড়ল। 2 ঘন্টার সমুদ্র ভ্রমণ যে। বন্ধু রাজীব এখনো ঠিক করতে পারলো না কোন জায়গাটা তার জন্য বিশেষ উপযোগী হবে। এক হাতে ড্রিঙ্ক আর অন্য হাতে ক্যামেরা, এইভাবেই আমরা পা বাড়ালাম আমাদের সমুদ্র অভিযানে। নদী নয়, পুকুর নয়, সামনে অবারিত আরব সাগরের ঢেউ, পেছনে আলোয় ঝলমল করা দুবাই শহর। ইয়াসটা ধীরে ধীরে বয়ে নিয়ে চলল আমাদের এক অন্যরকম অনুভবের দিকে। এই মুহূর্তটা যেন কোনো সিনেমার দৃশ্য। হাতে ঠান্ডা ড্রিঙ্ক, বুকে গরম আবেগ, একেই হয়তো বলে এই তো জীবন।
খুব ভালো জায়গা বেছে নিলাম, ইয়াচের উপরে একদম সামনে, যেখান থেকে সমুদ্র যেন হাতছানি দেয়। চারপাশে খোলা জলরাশি, হালকা বাতাসে চুল উড়ছে, আর সমুদ্রের নোনতা হাওয়ায় প্রাণ যেন সত্যি জুড়িয়ে গেল। আমরা উপরে ডেকে দাঁড়িয়ে প্রকৃতির প্রশান্তি উপভোগ করছি। সামনে ঢেউ খেলানো সমুদ্র, চারপাশে ঠান্ডা বাতাস, আর মাথার উপর খোলা আকাশ, যেন সময় থেমে গেছে। ঠিক তখনই নিচের কেবিনে চলছে একেবারে উল্টো চিত্র। সেখানকার কিছু দল পুরো মেতে উঠেছে ডান্স পার্টিতে। লাইট মিউজিক আর হুল্লোড়ে মুখরিত সেই পরিবেশ। এ যেন এক ইয়াচে দুই পৃথিবী। উপরে প্রকৃতির নিঃশব্দ প্রেম, আর নিচে ছন্দের তালে ছুটে চলা আনন্দের ঝড়। দুবাইয়ের এই ইয়াচ ভ্রমণ শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করার, প্রতিটা স্তরে, প্রতিটা আবেগে। যে দূরে তাকালেই দেখা যাচ্ছে বিশালাকার দুবাই আই, জলরাশির পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে, একটা শহরের গর্ব আর আধুনিকতার এক নিদর্শন। ঠিক যেমন লন্ডনে আছে লন্ডন আই, তেমনি দুবাইয়ে এই ইন দুবাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল। রাতের আলোয় আলোকিত হয়ে এটি যেন হয়ে ওঠে এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার। এরপর এলো ডিনারের পালা। বাহারি খাবার আর সমুদ্রের মাঝখানে এক অন্যরকম পরিবেশ। সব মিলিয়ে আজকের দিনটা ছিল একেবারে স্বপ্নের মতো। এই পর্যায়েই আজকের ব্লগ শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা, আর আরও অনেক গল্প নিয়ে। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই।